আগের একটা ভিডিওতে তোমাদেরকে আমি বলেছিলাম আমাদের এখানে বেশ ভালো গরম পড়েছে। দুপুরবেলা রাত্রিবেলা আমাদের ঘরে হালকা করে ফ্যান চালাতে হচ্ছে। গতকাল আমার অনেক জামা প্যান্ট জমে গেছিলো বলে বান্টি একটু বেলা করে জামা প্যান্টগুলো ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছিল। সন্ধ্যার দিকে আমি কি করেছিলাম, জামা প্যান্টগুলো জল ঝরে যাওয়ার পরে আমি ঘরে আর দুটো জানলাতে জামা প্যান্টগুলো মেলে রেখেছি। আর তারপর ভোর রাতে দেখছি কি আমাদের এখানে হুড়মুড়িয়ে বৃষ্টি এসছে। অনেকে বলছে বৃষ্টি হওয়ার কথা ছিল, তবে আমি কিন্তু সেটা জানতাম না। তো ভোরবেলায় ঘুম থেকে উঠে জামা প্যান্টগুলো সব তুলে নিলাম, আর দেখছি যেহেতু সন্ধ্যা সন্ধ্যা আমি জামা প্যান্টগুলো বাইরে মেলে রেখেছিলাম, সব কিছু শুকিয়ে গিয়েছে। তো এখানে সকালে উঠে পাপানকে স্কুলে দিয়ে এসেছি। আসার পর এখানে চারদিকটা দেখতে পাচ্ছ পুরো কিন্তু ভেজা ভেজা, আর রোদ কিন্তু আজকে আমাদের এদিকে ওঠেনি। তো তারপরে বিছনাটা একটু স্যাঁতস্যাঁতে লাগছিলো বলে আমি এই বালিশের কভার আর বিছনার চাদরটা তুলে দিলাম। আর পাপান এসে যেহেতু বিছনাতে খেলবে, আমি চাদরটা এখনও পাতিনি, আর মাদুরটা বিছিয়ে রেখেছি যাতে করে যদি বা জল ফেলে কার্পেটটা না ভিজে যায়। তো এখানে তারপর ঘর বাড়ি ঝাড় দিয়ে আমি মুছে মাছে নেব। আর গতকালের কিন্তু অনেক জামা প্যান্ট ছিল, এইগুলো কয়েকটা ভেজা ছিল, সেগুলোকে কি করলাম আমি ঘরে দড়ি টাঙিয়ে মেলে দিয়েছি। আর যে সমস্ত শুকনো জামা প্যান্ট ছিল সেগুলোকে ভাবলাম ভাঁজ করে নিই। জামা প্যান্ট জড়ো হয়ে থাকলে দেখতে তো একদমই ভালো লাগে না, আর বৃষ্টি হলে না খুব স্যাঁতস্যাঁতে ভাব লাগে, আমার একদমই সেটা ভালো লাগে না। তো আমি ঘরবাড়ি ঝাড় দিয়ে পাপানকে স্কুল থেকে আনতে চলে গেছিলাম। ওকে নিয়ে এসে এই যে এখন সমস্ত জামা প্যান্ট একে একে ভাঁজ করে জায়গায় গুছিয়ে রাখবো। তারপর পাপানকে আজকে একটু উষ্ণ গরম জল করে স্নান করাবো, ওর একটু কাশি হচ্ছে, আর আজকে তো বাইরে একদমই রোদ উঠিনি। তো জামা প্যান্টগুলো গুছিয়ে রেখে ফ্রিজের মাথায় দেখি বান্টি ভেজা গামছা রেখে দিয়েছে। আর আমার না এই ভেজা গামছা ঘরে রাখলে একদমই ভালো লাগে না, রোদ হলে তো বাইরে দিয়ে দেওয়া যায়। তো সেটাকে কি করলাম, ঘরের জানলায় দিয়ে দিলাম। এখনও বাইরে পিটপিট করে বৃষ্টি পড়ছে, আর তারপর জায়গাটা ভালো করে পরিষ্কার করে রেখে দিলাম।